একদা তার প্রিয় রাসূলকে সান্ত্বনা দিয়ে জানালেন, যারা আমার বাণীকে বিশ্বাস করে না আমি তাদেরকে সেই স্বাধীনতা দিয়েছি এই মহাসত্যকে অগ্রাহ্য করার। আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে আমাদের পেয়ারা রাসূলের মাধ্যমে জানাচ্ছেন যে আমাদের মধ্যে অনেকেই আল্লাহ তাআলার বাণী অগ্রাহ্য করবে। তারপর রব বলছেন, আপনি চেষ্টা করে যাচ্ছেন তাদের সতর্ক করতে, যাদের পূর্বপুরুষকে সতর্ক করা হয় না, তাই তারা জানত না। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এটা আল্লাহ রব্বুল আলামিনের তার পেয়ারা হাবিবকে সন্তুষ্টি করার একটা প্রচেষ্টা। তারপর রব্বুল আলামিন উদ্ধৃতি দিচ্ছেন, অবশ্যই এদের গলায় শক্ত বেড়ি পরিয়ে দেওয়া, গলা উঁচু করে থাকে তারা, সামনে পেছনে বেড়া দেওয়া, প্রাচীর দেওয়া, তাই তারা দেখতে পায় না। এই মহাসত্য যাচাই করার ইচ্ছা বা আগ্রহ তাদের নেই। গলায় বেড়ি দেওয়া, সামনে পেছনে প্রাচীর দেওয়া, এগুলো উদাহরণস্বরূপ। এগুলো থেকে আমার ধারণা রব্বুল আলামিন আমাদেরকে বোঝাবার চেষ্টা করছে, আমাদের মধ্যে অনেকেই আছে যারা মাথা উঁচু করে থাকে, গর্বে তাদের মাথা নিচে নামে না, তারা দেখেও দেখে না কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা পাপ, কোনটা পূর্ণ। রব তাদেরকে জীবন দান করেন আর তাদের সকল কাজকর্ম রেকর্ড করে করা হয়। অবশেষে রবের কাছেই তাদের ফিরে যেতে হবে। আমাদের এই মোবাইল ফোনেই তো আমরা সবকিছু রেকর্ড করতে পারি, তবে রব্বুল আলামিন কেন পারবেন না আমাদের সবকিছু আত্মতত্ত্ব রেকর্ড করে পুনঃপ্রচার করতে? এই সাথে রব্বুল আলামিন বেশ কিছু উদাহরণ দেওয়া হয়েছে আমাদের ভাবনা চিন্তার জন্য। আমি 3টা উদাহরণ আপনাদেরকে শোনাচ্ছি। একদা কোন এক লোকালয়ে 3 জন নবী এক আল্লাহর ইবাদতের জন্য সাক্ষ্য দেয়। অবিশ্বাসীরা তাদেরকে ব্যঙ্গ করে, অত্যাচার করে এবং মেরে ফেলে। পরে সেই লোকালয় ধ্বংস হয়ে যায়। এই অসার পৃথিবীকে সজীব করে শস্য শ্যামলা কে করছে? এই খেজুরের বাগান, আঙ্গুরের বাগান আর পানির ঝর্ণা প্রবাহ কে বানিয়েছে? শস্য, ফল, গবাদি পশু কার সৃষ্টি, যা তোমরা ভোগ করো? কেন আমরা শুকর করতে পারি? তারপর রব বলেন, দিনের আলো ও রাতের আকার কিভাবে হয়? কিভাবে সূর্য, চন্দ্র নিজ কক্ষপথে ভেসে বেড়ায়? আমরা চিন্তা করেছি কোনোদিন কিভাবে পৃথিবীর চারিদিকে চন্দ্র ঘুরছে, কিভাবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এবং এই যে চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সূর্য এই মহাকাশের চারিদিকে ঘুরছে, এই সব ঘোরাগুলো যদি একবার চিন্তা করে দেখেন, বা আজকাল আপনারা ইয়েতেও দেখতে পাবেন, আপনাদের ফোনে দেখলে অবাক হয়ে যাবেন যে কত কত ধরনের গতির মধ্যে এই সূর্য, চন্দ্র, পৃথিবী চলছে। বিজ্ঞানীরা বলে, পৃথিবী যদি সূর্যের থেকে দূরত্ব যদি 10% কমে আসতো, তাহলে পৃথিবী অগ্নিকুণ্ডে থাকতো, আমাদের এই পৃথিবীতে বসবাসযোগ্য হতো না। পৃথিবী যদি সূর্যের থেকে দূরত্ব 10% বেশি হতো, তাহলে বরফের মতো, বরফের চেয়ে বেশি ঠান্ডা হয়ে থাকতো এই পৃথিবীতে, আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব হতো না। শুকর আলহামদুলিল্লাহ।
আমাদের স্মরণ করিয়ে দেওয়া হয় শেষ বিচারের দিনের কথা, যেদিন কবর থেকে তুলে নিশ্চিহ্ন হওয়া এই হাড় মাংস এক করে পুনরায় জন্ম দিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেদিন আমাদের মুখ বন্ধ থাকবে, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, সঠিক সাক্ষী কিছুই গোপন থাকবে না। সেদিন নির্ধারিত হবে কে ভালো আর কে খারাপ কর্মের লিপ্ত ছিল, কে যাবে বেহেশতে আর কার ঠাই হবে দোজখে। আমরা সর্বদা অগ্রাহ্য করি সকল সতর্কতা, অবলীলায় মেতেছি পাপাচারে, গর্বে আর অহংকারে। ক্ষণস্থায়ী এই পৃথিবীকে ভেবে নিয়েছি চিরস্থায়ী। ভুল করেছি, ভুল করে যাচ্ছি, আমরা নিকৃষ্ট, আমরা পাপিষ্ঠ। আসুন আল আমিনের স্রষ্টা, সর্বজ্ঞানী, অন্তর্যামী, অসীম দয়ালু রব্বুল আলামিনের কাছে আমাদের মাগফিরাতের জন্য দোয়া কামনা করি। আসুন আমরা এই সতর্কবাণী আমলে নিয়ে পরম করুণাময়ের কাছে মাফ চাই, পবিত্র কোরআনের নির্দেশিত পথে চলার অঙ্গীকার করি। এই উদ্ধৃতি বাণীগুলো আমাদের কোরআনের সূরা ইয়াসিন থেকে নেয়া। সব কিছু বলতে পারিনি, কিছু উদ্ধৃতি আপনাদেরকে দিলাম। সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি সম্বন্ধে যে দুটো শব্দের একটা বক্তব্য দিয়েছেন। কুন ফায়াকুন, কি বলো আমিরুল্লাহ? কুন ফায়াকুন, কুন ফায়াকুন মানে নিশ্চয়ই আপনারা সব জানেন। আমি বলি আর সেটা হয়ে যায়। আজকে বিজ্ঞানীরা সমস্ত বিশ্বে, পশ্চিমা বিশ্ব বলুন, পূর্ব বিশ্বে বলুন, বিজ্ঞানীরা এই সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে গিয়ে শেষ পর্যন্ত বলছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং মানে একটা বার্স্ট, একটা অ্যাটম বোমের মতো এক্সপ্লোশন। সেই এক্সপ্লোশনে নাকি সবকিছু সৃষ্টি হয়েছে এবং একটা অণুপরমাণু বা সাবঅ্যাটমিক পার্টিকেল বলে যেটাকে বলা হয়, যেগুলো ছিল এত ছোট, সেই ছোট থেকে এখন এই মহাবিশ্ব যে সৃষ্টি হয়েছে এটা কোটি 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 মাইল, এটা গুণে পারা যায় না। ইনফিনিটি, ইনফিনিটি। রব্বুল আলামিনের এই সৃষ্টি আমরা কেন অগ্রাহ্য করি? আমরা কেন সকল করতে পারি না? আমরা কেন আমাদের সব পথে চলার চেষ্টা করতে পারি না? এই বক্তব্য দেওয়ার জন্যই আমি ভাবলাম আপনাদের সাথে আজকে আলাপ করি। এই ব্যাপারে আপনারা যদি আরো জানতে চান, এই সূরাকে নাকি বলা হয় কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের হার্ট অফ কোরআন। সময় পেলে আপনারা আপনাদের আলেমদের কাছ থেকে এর আরো ব্যাখ্যা জেনে নেবেন। যত বেশি জানতে পারবেন কোরআনের তরজমা, যত বেশি আয়াত জানতে পারবেন কোরআনের লেখা, তত আমাদের মঙ্গল হবে মনে হয়। আমাদের পথযাত্রায় আমরা শুদ্ধ করার চেষ্টা করতে পারবো, পাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে পারবো। চেষ্টা আমাদের করে যেতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, আমাদেরকে সমস্ত স্বাধীনতা দিয়ে দিয়েছেন ভালো মন্দ যাচাই করার জন্য। খারাপ কাজ করার জন্য আমাদেরকে নিষেধ করেননি, তথাপি ভালো কাজ করার জন্য আমাদেরকে উপদেশ দিয়ে এসেছেন, আদেশ দিয়েছেন এবং বিভিন্নভাবে আমাদের